আজকে চলে এসেছি নওগাঁ নিয়ামতপুরে আর কি। তো দেশ ও দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো মাটির দোতলা বাড়ি। তো এসেছি নওগাঁতে, আর সাথে আছে আপা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই বাড়িটার বয়স কতদিন হচ্ছে? 20 বছর। 20 বছর না? তো এটা কি মাটির দোতলা বাড়ি? মাটির দোতলা বাড়ি। আপনাদের এই নওগাঁ হচ্ছে নিয়ামতপুরে এর কেমন বাড়ি আছে মাটির দোতলা? অনেক বাড়ি আছে, সবারই দোতলা, কেউ তলে উপরে 4 খোপ, কারো 8 খোপ এরকম। আচ্ছা, দোতলা তিনতলা হয় না মাটির? তিনতলাও আছে, উপরে আরেকটা তালা আছে। তো এটা করা যায়? এটাও করা আছে ওখানে আমার। আচ্ছা আচ্ছা, তো কিছু রাখা যায়, কিছু রাখা যায় না? জিনিসপাতি রাখা যায়। আচ্ছা আচ্ছা, তো হচ্ছে এই মাটির দোতলা বাড়িতে তো সুন্দর করে রং করছেন, এই রং করা যায় তো? কোনো সমস্যা হয় না তো? না, এতে রং করে 5 বছর পর আবার লেপা লাগে, তাই না? আবার রং করা হয়। দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু হচ্ছে রং করা আছে। আমরা এবার হচ্ছে উপরে যাব, উপরে চলেন আপনি একটু উপরে যাই দেখি। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু হচ্ছে সিঁড়ি করা আছে মাটির, এটা কিন্তু হচ্ছে মাটির হচ্ছে রং করা আছে, মাটির উপরে কিন্তু রং করা, এবং এই সিঁড়িটা কোনো সিমেন্ট বালুন না, একবারে মাটি দিয়ে কিন্তু দর্শক তৈরি। আপনাদেরকে আমি যাচ্ছি এখন দেখাই কত সুন্দরভাবে কিন্তু মাটির সিঁড়ি দেখতে পাচ্ছেন, অসাধারণ। কিন্তু এটা হচ্ছে নওগাঁতে, আপনারা নওগাঁতে যদি আসেন এরকম মাটির সুন্দর সুন্দর কিন্তু বাড়ি দেখতে পাবেন আর কি। তো আমার ক্যামেরাম্যান আসছে আমার সাথে, আমি দেখানোর চেষ্টা করতেছি। আমরা এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি মাটির দোতলাতে, মানে দোতলার উপরে কিন্তু আমরা অবস্থান করতেছি। আপা আরেকটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এটা তো রড সিমেন্ট দিয়ে হচ্ছে যে ফ্লোরটা ঢালাই করা হয়, আপনার এটা কি দেওয়া আছে, মানে নিচে কিসের? এখানে দেওয়া আছে তালের গাছ। তালের গাছ যখন পাইকে যায় ওই তালের গাছ কাটে এনে ওটা তীর বানানো হয়। তীর বানানো হয়, ওই তীরে 10-7 করে তীর দিয়ে তখন ওর উপর আবার বাঁশ কাটে এনে মাপ করে ওই বাঁশের ইয়েটা বিছে দেওয়া হয়। দেওয়ার পর কেউ হয়তো পলিথিন দিল, তাহলে নিচে মাটি পড়বে না। আর যদি এমনি মাটি দেওয়া হয় তো এমনিও দেওয়া হবে। আমরা এমনি রাখছি, দিয়ে দেওয়ার পর সুন্দর করে মাটি লাগে লেপা পোছা করে আমরা এখানে আবার কুটুম সাগাই আসলে এখানেও শোয়া হয়, মানে গেস্ট আসলে বাইরে থেকে তখন আপনারা এই সাইডে আসেন একটু আমরা কথা বলি, আমরা শুয়ে থাকি। ধরো যে অনেক লোকজন আসলে হয়তো অনুষ্ঠান একটা হলো, তখন হয়তো বেশি লোকজন হলো, তখন তালার উপর বিছনা করে এখানেও রাখা যায়, থাকা যায়। আচ্ছা আচ্ছা, দর্শক যেমনটি বলছিলেন যে এটা তারপরে আবার এই যে উপরে ও তালা ফেলা হয়েছে, দেখেন উপরে তালা করা যাবে, আর তালা করা যাবে এইরকম করে। নিচের ঘরটাও আছে, ঘরটাও যদি দেখেন তো দেখতে পারেন রং করা আছে, কিন্তু আমরা উপরে বেশি কিছু রাখি না, থাকি না, এই জন্য রং করা নাই। আচ্ছা আচ্ছা, কিন্তু ধান টান এখানে রাখা হয় 10 মণ 20 মণ 70 মণ, কোনো সমস্যা হয় না। 80 মণ ধান রাখা যায়। সামনেবার আমরা 70-80 মণ ধান এই তালাত রাখছি। ভয় লাগে না যে নিচে হচ্ছে মাটি হয় না? কিন্তু একটু না ঘর বুঝতে পারছি ফেটে গেছে না? তবে আপনাদের মধ্যে ওই যে ওখানে ফেটে গেছে, আপনাদের একটা কনফিডেন্স আছে যে হচ্ছে মানে দালান বিল্ডিং এর চাইতে এটা আপনাদের শক্তিশালী মনে হচ্ছে। শক্তিশালী ওই যে তীর আছে যে দেওয়া তালের গাছের, এটার জন্যই শক্তি, ওটাই শক্তি ধরে রাখে। এই যে তালের তীরে যে দেখেন, আর যেটা হলো কাঠের, এটা উপরে অত চাপ পড়ে না বলে এগুলা না কমা দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এরকম করে এই যে বাঁশের ইয়ে তীর। আচ্ছা আপা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, এটা হচ্ছে কত বছর পর্যন্ত টিকসই এটা থাকবে? 50-60-80 বছর চলে যাবে। 80 বছর? 100 বছরের বাড়ি আছে আমরা দেখছি। 100 বছরও আছে না? ওটা ঠিক আছে, 180 বছর পর্যন্ত হবে না? আচ্ছা, তো দর্শক যেমনটি বলছিলেন যে এটা প্রায় 80-100 বছরের উপরে এটা টিকসই আর কি, মানে কোনো সমস্যাই হবে না। আর এখানে কিন্তু 100 মণ 80 মণ ধান কিন্তু এখানে উপরে রাখা যায় আর কি, এটা আর কি বোঝাতে চাচ্ছিল আপা। আর কি তিনতলা আছে না, ওখানেও রাখা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আজকে এটাই দেখানোর চেষ্টা করতেছিলাম। তো নওগাঁতে আপনারা যদি আসেন এরকম সুন্দর সুন্দর কিন্তু অনেক হচ্ছে মাটির বাড়ি আপনারা দেখতে পাবেন। কি আরো বাড়ি দেখলে আপনারা তো আরো সুন্দর আছে নাকি? তো আপনারা যারা দেশ এবং দেশের বাইরে মাটি লাগায়, বাইরেও রং করে, আমার বোনের বেটি আছে ও পাড়া, ওর বাড়িটা খুবই সুন্দর। তো আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আপনারা যদি মাটির বাড়ি দেখতে চান দোতলা বা তিনতলা, আপনাদের নওগাঁতে আসতে হবে। আপনার নওগাঁতে এরকম অনেক মাটির বাড়ি আছে, তবে এটার বেশি দিন থাকবে না, এটা বিলুপ্তির পথেই আর কি। তো আপনারা যারা দেখতে চান দ্রুত চলে আসবেন নওগাঁতে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।